বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা বৃদ্ধ ভাতা এছাড়া অন্যান্য পেনশনের টাকা যদি আপনি পেয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত সুখবর এই ভিডিওতে রয়েছে। নভেম্বর মাসের বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা এছাড়া অন্যান্য পেনশনের টাকাগুলো কিন্তু আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া বা ঢোকা শুরু হয়ে গেছে। নভেম্বর মাসের টাকা যে পেনশনের টাকাগুলো যে আজকে থেকে ঢোকা শুরু হয়ে গেছে, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণস্বরূপ দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। নভেম্বর মাসের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এছাড়া আরও অন্যান্য পেনশনের টাকাগুলো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ক্রেডিট হওয়া যে শুরু হয়ে গেছে, সেটা চেক করার জন্য, সেটা অনলাইনে আপনি যদি দেখতে চান যে নভেম্বর মাসের বিভিন্ন ভাতার টাকাগুলো, সে হতে পারে বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা অথবা আপনার অন্যান্য পেনশনের টাকাগুলো, যে নভেম্বর মাসের 1000 টাকা যেটা ক্রেডিট হয়ে থাকে, সেই টাকাটা ক্রেডিট যে হওয়া শুরু হয়ে গেছে নভেম্বর মাসে, সেটা দেখার জন্য আপনাকে অনলাইনে চলে আসতে হবে। এসে এখানে অনলাইনে একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখতে পাবেন। দেখুন, joybangla.wb.gov.in, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে কিন্তু আপনি একবার ক্লিক করে নেবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন করে এইভাবে কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনি প্রথম যে অপশনটা পাবেন, দেখবেন স্কিম, এবং ভেতরে দেখবেন সিলেক্ট বলে অপশন একটা পেয়ে যাবেন। তো আপনি সিলেক্টের উপরে ক্লিক করবেন, অর্থাৎ কোন স্কিমের টাকার পেমেন্টের স্ট্যাটাসটা আপনি চেক করতে চাইছেন সেই সমস্ত স্কিম কিন্তু ড্রপ ডাউন লিস্টের মধ্যে লিস্ট আকারে চলে আসবেন। এখানে প্রথমে দেখবেন জয় জোহার ফর এসটিদের জন্য জয় জোহার প্রকল্প, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, তপশিলি বন্ধু ফর এসসি, টেক্সটাইল পেনশন, ডব্লিউসিডি মানবিক, ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন, ডব্লিউসিডি উইডো পেনশন। এবারে যে স্কিমের পেমেন্টের স্ট্যাটাসটা আপনি চেক করতে চাইছেন সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। আমরা ডব্লিউসিডি উইডো পেনশনের স্কিমের যে পেমেন্টের স্ট্যাটাসটা চেক করবো, সেই জন্য এটা সিলেক্ট করলাম। এবং সিলেক্ট করার পরে পরবর্তী যে আপনি দেখবেন এখানে সার্চ ইউজিং এবং সিলেক্ট অপশন আসছে, এখান থেকে এই সিলেক্ট উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার সামনে কিন্তু তিনটে অপশন চলে আসবেন। এখানে দেখবেন বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, অর্থাৎ এই তিনটের যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি আপনার এই স্কিমের পেমেন্টের নভেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। বেনিফিশিয়ারি আইডি দিয়েও চেক করতে পারবেন, এছাড়া মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়েও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। আমরা কিন্তু মোবাইল নাম্বারটা সিলেক্ট করব। এবারে মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পরে কিন্তু পরবর্তীতে দেখবেন এখানে মোবাইল নাম্বার বসানোর জন্য ঘর রয়েছে, এখানে মোবাইল নাম্বারটা আপনার বসাবেন এবং আপনি কিন্তু নিচে দেখতে পাবেন একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা দেখবেন, দেখে এন্টার যে ক্যাপচা এখানে ঘরটা পাবেন এখানে বসাবেন এবং নিচে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনের উপরে কিন্তু ক্লিক করে নেবেন। আমার মোবাইল নাম্বার বসাবো, তারপরে মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচা যেটা রয়েছে সেই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, স্ক্রিনে কিন্তু ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু শো করবে, আপনি কিন্তু দেখতে পাবেন। এখানে প্রথমে দেখবেন বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, কারেন্ট স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ রয়েছে। তো সমস্ত তথ্য কিন্তু কোন ব্যাংকে টাকাটা ঢুকবে, এছাড়া অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্টের নাম কি অথবা বেনিফিশিয়ারি আইডিটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আমি সমস্ত তথ্যগুলো কিন্তু ব্লার করে রাখবো ফর সিকিউরিটি পারপাস। তো আপনি সমস্ত তথ্য কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখানে দেখবেন যে পেমেন্টের যে স্ট্যাটাসটা আপনি সেটা যদি দেখতে চান নভেম্বর মাসে, এখানে দেখবেন পেমেন্টের স্ট্যাটাস শেষের ঘরটাতে থাকবে এবং ভিউ বলে একটা কিন্তু অপশন চলে আসবে। তো আপনি কিন্তু এই ভিউ অপশনের উপরে ক্লিক করে নিতে হবে আপনাকে, যে নভেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসটা কিন্তু চেক করার জন্য। যখনই আপনি ভিউ অপশনের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু মাস ওয়াইজ বা প্রতি মাসে আপনার যে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এখানে দেখবেন মাসটা নভেম্বর মাস দেখতে পাচ্ছেন এবং নভেম্বর মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ এই উপভোক্তার
যে নভেম্বর মাসের যে WCD উইডো পেনশন যেটা পেয়ে থাকে প্রতি মাসে 1000 টাকা করে, সেই নভেম্বর মাসের টাকাটা কিন্তু ট্রেজারি থেকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। 2 থেকে 3 দিনের ভেতরে কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। যখন এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে তখনই কিন্তু আগের যে অপশনটা আপনি পেয়ে যাবেন, দেখবেন এখানে পেমেন্ট সাকসেস, এইভাবে কিন্তু পেমেন্ট সাকসেস অপশনটা চলে আসবে। যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাহলে বুঝবেন টাকাটা ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই টাকাটা 2 থেকে 3 দিন সময় লাগবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে। যখনই ক্রেডিট হয়ে যাবে সেইভাবে কিন্তু পেমেন্ট সাকসেস অপশন লেখাটা চলে আসবে। এছাড়া আপনি জানতে পারবেন এই টাকাটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, সেই অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিটটাও কিন্তু সেটা আপনাকে এখানে শো করবে। এবং আপনার এখানে টাইমটা দেখতে পারেন যে 2025 এবং 26 সালের যে নভেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু আপনি এভাবে চেক করে নিতে পারবেন। চাইলে আপনিও কিন্তু এভাবে যে কোনো স্কিমের আপনি যদি যে কোনো পেনশনের টাকা পেয়ে থাকেন, আপনি যদি দেখতে চান যে নভেম্বর মাসের টাকার স্ট্যাটাসটা, পেমেন্টের স্ট্যাটাসটা, সেটা কিন্তু আপনি এভাবে অনলাইনে নিজেই চেক করে নিতে পারবেন। আপনিও যদি একজন পেনশনভোগী হয়ে থাকেন, আপনারও যদি কোনো প্রকল্পের পেনশন এভাবে প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে থাকে, তো আপনি চেক করে দেখুন এবং ভিডিওটা কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনার পেমেন্টের স্ট্যাটাসে এইভাবে পরিবর্তন এসছে কিনা অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।